বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসি টেক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ঈদের পোস্টার বা ব্যানার মেক করতে হয়। এর জন্য কোনো প্রকার ল্যাপটপ বা পিসি প্রয়োজন পড়বে না। আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ঈদের পোস্টার বা ব্যানার তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি A to Z খুব সহজভাবে দেখিয়ে দিব। তাই যারা আজকের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের হাতের ফোন দিয়ে কিভাবে ঈদের ব্যানার বা পোস্টার ডিজাইন করতে হয় শিখতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। আচ্ছা, মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। এক হচ্ছে পিক্সেল অ্যাপ, আর হচ্ছে পোস্টার মেক করার জন্য কিছু জরুরি ফাইল, যেগুলো আমার ফার্স্ট কমেন্ট বক্সে এবং কি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখান থেকে দুইটা লিঙ্ক থাকবে। একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটা গুগল ড্রাইভের লিঙ্ক, আপনারা চাইলে গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারবেন ফাইলগুলো। যার যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা প্রথমে আপনাদের ফোনে পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবেন। যাদের ফোনে পিক্সেল অ্যাপটা নাই তারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে 3 ডট মেনুটা আছে, 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এখানে আমি আপনাদের প্রথম দিকে দেখাই। 3 ডট আপনার যে ফাইলগুলো ডাউনলোড করবেন ওইগুলো এক্সট্রাভাবে একটা ফোল্ডার রেখে দেবেন, যাতে আপনারা খুব সহজে ওইগুলো পেয়ে যান। তারপর আপনার পিক্সেল অ্যাপে কী করবেন, পিক্সেল অ্যাপে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ওপেন পিএলপি ফাইল, এই ফাইল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে, এখানে দেখবেন যে অনেকগুলো আমার ফাইল আছে, আর যাদের ফাইল নেই তারা কিন্তু এখানে এতগুলো দেখাবে না। তারপর আপনি কী করবেন, যে এখানে যে পিএলপি লেখা আছে পিএলপির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমি আমার ফাইলগুলো আমি একটা ফোল্ডার আকারে এখানে রেখে দিচ্ছি, ঈদ মোবারক একটা ফোল্ডার আকারে রেখেছি। আপনারা ফাইলগুলো ডাউনলোড করে এক্সট্রাভাবে একটা ফোল্ডার আকারে রেখে দেবেন, যাতে এখানে খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, আমি এখানে আমার ফাইলগুলো ঈদ মোবারক ফোল্ডারে রেখে দিছি। রেখে দেওয়ার পর আপনার যে প্রথম যে ফাইলটা আছে এখানে আমি আপনাদের জন্য একাধিক ফাইল দিয়ে দেবো। আপনারা চাইলে একাধিকভাবে ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, আমি এই যে প্রথম যে ফাইলটা আছে এই ফাইলটা দিয়ে দেখি, আমরা এখানে শুধু দুইটা না আরও 2-3টা ফাইল দিয়ে দেবো, আপনারা এগুলো দিয়ে ডিজাইন করে নেবেন। আচ্ছা, প্রথম আমি এখানে যে ঈদের যে প্রথম যে ফাইলটা আছে এই ফাইলটা আমি ওপেন করে নিলাম। ক্লিক করার পর এখানে এরকম আপনাদের ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ওপেন অনলি দেবেন। এখানে ওপেন অ্যাড ওপেন অ্যাড এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে ওইটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই ব্যাক বাটনে প্রেস করবেন। প্রথম প্রেস করবেন, তারপর দ্বিতীয় প্রেস করবেন, দেখবেন যে আপনাদের এখানে চলে আসছে। আচ্ছা, যখন দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, যখন আপনারা ওপেন পিএলপি অ্যাডে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো শো আছে। প্রথমে আপনারা এখানে আমি আমি যেভাবে একটা মেক করবো, এটা আমি ইউটিউবে ফেসবুকে পোস্ট করবো, এরকম একটা এখানে আমি করে নিই। আচ্ছা, দেখেন এখানে আব্দুল্লাহ বিন রিয়াজ লেখা আছে। আমরা প্রথমে নামটা এডিট করে নেবো। কীভাবে এডিট করবো, এডিট করার পর নামের উপর একটা ক্লিক করবো। নামের উপরে এডিট ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু শো করছে। তারপর আপনারা কী করবেন, এই কলমের অপশনে একটা ক্লিক করবেন। তারপর আবার এই কলমের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু চলে আসছে। এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। আপনাদের যে নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আমি আশরাফুল রহমান আকাশ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে দিলাম। দেখেন এই নামটা কিন্তু এখানে এখানে চলে আসলো। আসার পর দেখা যাচ্ছে নামটা কিন্তু একটা সাইডে আসছে। আমরা একটু নামটা আমার হাত দিয়ে চাপিয়ে ধরে এটা মাঝখানে বসিয়ে দিলাম। মাঝখানে বসিয়ে দেওয়ার পর নামের কাজটা শেষ। এখন আপনারা কী করবো, এই ছবিটা আমরা রিমুভ করবো। যেহেতু এখানে ছবিটা আছে, এই ছবিটা আপনারা এখানে কী করবেন, এই ছবিটার উপর একটা পেস্ট করবেন। অনেক সময় কিন্তু ছবিটা লক থাকবে। লক থাকলে কী করবেন, আপনারা এই যে অপশনটা আছে লেয়ার অপশন, লেয়ারের উপর ক্লিক করে দেখবেন যে এই ছবিটা কোন অপশন আছে এখানে খুঁজে বের করবেন। খুঁজে বের করে যদি দেখেন যে এটা ছবিটা কিন্তু লক নাই, যদি লক থাকে তাহলে কিন্তু আপনার এখানে কাজ করবে না। তখন আপনারা কী করবেন, এই লকের উপর ক্লিক করে লকটা সারিয়ে নেবেন। লকটা সারিয়ে নিলে ছবিটা ইজিলি এখানে টাচ করলে কাজ করবে। তারপর আপনার এই ছবিটা ডিলিট করার জন্য যে ডিলিট অপশনে একটা ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পর ওকেতে একটা প্রেস করবেন। তারপর দেখেন ছবিটা ডিলিট হয়ে গেছে। এখন যেহেতু ছবিটা ডিলিট হয়েছে, আমাদের একটা ছবি প্রয়োজন পড়বে। ছবি প্রয়োজন কি কেমন ছবি প্রয়োজন পড়বে, যে আমরা যে সিম্পল ছবিগুলো তুলি এরকম ছবি না। এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদেরকে রিমুভ করে আনতে হবে। অনেক ভাই বলতে পারেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবো। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের অনেক সুবিধার্থে আমি একটা ওয়েবসাইটে বলে দেবো, এখান থেকে আপনারা রিমুভ করবেন। আমি এবং কি দেখে দিচ্ছি। এই ছবিটা আমাদের সিম্পল এই ছবিটা নিতে হবে। এই যে আমার যে দেহর ছবিটা আছে ছবিটা নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে। সেটার জন্য কী করতে হবে, আপনার প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ করবেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার। আমি এখানে সার্চ করতেছি।
আচ্ছা, আপনারা ক্রোম ব্রাউজারকে সার্চ করবেন, মানে সার্চ করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা অথবা ইরেজার। আমি হচ্ছে রিমুভার দিয়ে সার্চ করলাম, আপনারা যদি চাইলে ইরেজার দিয়ে সার্চ করেন তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না। আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদের মাঝে প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে, এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট শো করবে। আমরা হচ্ছে ইউজ করবো হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা, আপনার এই ওয়েবসাইটটার লোগোটা একটু দেখে নেন, এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা ইউজ করবো। আচ্ছা, এখানে আপনারা ক্লিক করে দিই। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের মাঝে একটু ওয়েট করবেন, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখেন এখানে এটা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু একদমই টোটালি ফ্রি। আপনারা যদি অন্য ওয়েবসাইট ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম বা মানে প্রিমিয়াম থাকবে, ওগুলো কিন্তু পারচেস করে কিনে নিতে হবে। আমরা ফ্রিতে ইউজ করবো, এর জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনারা কী করবো, এখানে আপডেট ইমেজ আপলোড ইমেজ একটা ক্লিক করবো। ক্লিক করার পর যে আমাদের যে মানে ছবিটা আছে, মানে যে ছবিটা হচ্ছে আমরা ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, ওইটা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া হচ্ছে আমরা হচ্ছে গ্যালারিতে চলে যাচ্ছি। মানে আপনাদের যে যে যেখানে ছবিটা থাকবে ওইখানে হচ্ছে আপনারা চলে যাবেন। হচ্ছে আমার সুবিধার্থে যে মানে আমি হচ্ছে এই ছবিটা হচ্ছে আমার যে এতে ইউজ করবো। আচ্ছা, ওখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ছবিটা মানে আমার এই ছবিটার হচ্ছে একটু লার্জ, তো মানে বড় বেশি এমবি খেয়েছে, এর জন্য হচ্ছে একটু মানে সময় নেবে। আপনারা একটু ছবিটা নিয়ে একটু একটু ওয়েট করবেন, 2 থেকে 5 মিনিট ওয়েট করবেন, তাহলে দেখবেন যে এখানে হচ্ছে ওইটা আপলোড হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার এখানে কিন্তু এটা চলে আসছে। আপনার হচ্ছে কী করবেন, মাসবি হচ্ছে 2 থেকে 3 এমবির হচ্ছে ছবিগুলো ইউজ করবেন। বেশি মানে এমবির ছবি ইউজগুলো অনেক সময় হচ্ছে লোড নিতে প্রবলেম হয়। দেখেন এখানে যখন ওটা আমরা শুধু আপলোড করলাম, আপলোড করার সাথে সাথে আমাদের কিন্তু কোনো কিছু করার প্রয়োজন পড়ে নাই, অটোমেটিকলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা মানে ডিলিট হয়ে গেছে। দেখেন কারণ এখানে হচ্ছে শুধু আপনারা আপলোড করবেন, আপলোড করার সাথে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড এটা প্রয়োজন হয়ে যাবে। আর যদি আপনারা যদি চান যে এই ওয়েবসাইটে করবেন, আপনারা যদি অন্য মানে পিকচার অ্যাপ, অনেক অ্যাপস আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়, আপনারা চাইলে ওইখান থেকে ইরেজ করে নিতে পারেন। নিয়ে হচ্ছে আপনারা পিএনজি আকারে সেভ করবেন। আচ্ছা, এখান থেকে সেভ করলে কি অটোমেটিকলি পিএনজি আকারে সেভ হয়ে যায়। দেখেন আপনার হচ্ছে আপনার এখানে এরকম হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে ডাউনলোড একটা পেজ করবেন। পেজ করার পর দেখেন এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আবার হচ্ছে আমরা মানে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে ফটোটা হচ্ছে এখানে অ্যাটাচ করতে হবে, মানে এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা কীভাবে করবো, করার জন্য হচ্ছে আপনার এখানে যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখেন আমার যে মানে কালো যে ছবিটা আছে ব্যাকগ্রাউন্ড যেটাই নাই, ওইটা হচ্ছে আপনার এখান থেকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি লকটা দিয়ে যাচ্ছে, এই ছবিটা হচ্ছে আপনার এখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমাদেরকে মাপ দিতে বলছে, আমরা কতটুকু ছবি পরিমাণ এখানে নিব, এটা হচ্ছে এখানে দিতে বলতেছে। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে যে যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু এখানে মানে সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে আপনার টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটা এখানে চলে আসার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে বসিয়ে দিবেন। বসানোর জন্য দেখেন আমাদের এখানে কিন্তু বসানোর জন্য সুন্দরভাবে ওইখানে বসতেছে না। এর জন্য আমাদের কী করতে হবে, ছবির উপরে একটা প্রেস করতে হবে। প্রেস করার পর হচ্ছে নিচে যে মাঝখানে যে অপশনটা আছে গোলের মতো যে চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখবেন যে টু ব্যাক লেখা আছে। এই যে টু ব্যাক যে লেখা আছে, এই টু ব্যাকের উপরে একটা ক্লিক করতে হবে। টু ব্যাকের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার কী করবেন, তারপর যে পিছনের যে মানে দেওয়ালটা আছে, মানে মসজিদের যে ইটা আছে, ওইটার উপরে একটা ক্লিক করবেন। মানে যে এখানে যে আমি এটা যে আছে এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। চলে যাওয়ার পর হচ্ছে এই যে মসজিদের যে মানে যে ছবিটা দেখাইতেছে, এই লেয়ারটা হচ্ছে আপনার এখান থেকে আনলক করে দেবেন, কারণ এটা লকের জন্য হচ্ছে আমরা এখানে কাজ করতে পারছি না। সেটা আনলক করে দিব। আপনার একটু খেয়াল করে দেখেন, এই লেয়ারটা হচ্ছে আমরা আনলক করে দেবেন। এই লেয়ার বলতে হচ্ছে এই যে পিছনের যে লেয়ারটা আমার ছবিটা যেটা মানে ঢেকে গেছে, এই লেয়ারটা হচ্ছে আপনার আনলক করে দেবেন। আনলক করে দেওয়ার পর হচ্ছে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর হচ্ছে এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এটা হচ্ছে সেমভাবে হচ্ছে মাঝখানে চলে যাবেন। মাঝখানে চলে যাওয়ার পর হচ্ছে টু ব্যাগে ক্লিক করার পর দেখেন আমার ছবিটা কিন্তু এখন এটার উপরে চলে আসছে, মানে ওই লেয়ারটার নিচে মানে পড়ে গেছিলো, এখন হচ্ছে এটা উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা কী করবো, ছবিটা হচ্ছে বড় করে দিব। এখানে যে বড় করার জন্য ছবি বড় করার জন্য হচ্ছে যে এই যে সাদা গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নের উপর একটা ক্লিক করে টান দিয়ে চাপ দিয়ে ধরে একটা ছবিটা বড় করে দেবেন। বড় করে নেওয়ার পর হচ্ছে এখানে এটা বসিয়ে দেবেন। দ্যাটস ইট, আপনাদের ছবিটা কিন্তু এখানে বসে গেছে। আপনার চাইলে কিন্তু শুধু মানে আমি এখানে শুধু কিন্তু নাম আর হচ্ছে ছবিটা মানে বসাইছি। আপনার চাইলে কিন্তু এখান থেকে আরও মানে চেঞ্জ করতে পারেন। দেখেন এটা আছে, আমি এখান থেকে এটা ডিলিট দিয়ে দিলাম। তারপর সেখানে আপনার চাইলে কিন্তু এখানে আরও অ্যাড করতে পারেন। ধরুন যে আপনি এই লেয়ারটার উপর কাজ করবেন, তারপর হচ্ছে এখানে এডিটের অপশনে কাজ করবেন। যে লেয়ারটা হচ্ছে কাজ করবে না, ওই লেয়ারটা হচ্ছে যে এখানে দেখবেন যে লক আছে, লক অপশন আছে। লক অপশনে গিয়ে হচ্ছে আপনার ওটা আনলক করে ধরুন যে আমরা হচ্ছে আমি আর একটু সুবিধাতে বলে দিই। ধরুন যে আমরা হচ্ছে এখানে কী করবো, এই শুভেচ্ছা মানে আন্তরিক শুভেচ্ছা, এই লেয়ারটা হচ্ছে আরও এখান থেকে বড় করবো। এটা কিন্তু এখান থেকে মানে বড় করে দিলাম। এখন হচ্ছে আমাদের কী করবো, ধরেন যে এই শুভেচ্ছাটা একটু বড় করবো, এটা হচ্ছে এখান থেকে একটু বড় করে দিলাম। আমার এখানে যে মানে যেটা প্রয়োজন পড়বে, তখন যে আপনার হচ্ছে এটাই ক্লিক করুন। এটা ক্লিক করলে কাজ না করলে কী করবেন, আপনার লেয়ারে গিয়ে দেখবেন যে এই লেয়ারটা কোথায় আছে, ওই লেয়ারটা খুঁজে বের করবেন। বের করার পর সেটা মানে আনলক করে দেবেন। লক আছে ওটা হচ্ছে আনলক করে দেবেন। আচ্ছা আমরা উপরে চলে যাই। আমরা হচ্ছে কোনটা কী করবো, মানে ঈদ মোবারক যেটা লেখা আছে ওইটা একটু বড় করবো।
আচ্ছা এই যে ঈদ মোবারক দেখেন আপনার এখানে, এটা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা কিন্তু এখন বড় হয়ে যাবে। দেখেন লেখাটা এখান থেকে বড় করে দিলাম। আপনাদের যে যেটা যেরকম আপনাদের প্রয়োজন পড়বে ওইরকম হচ্ছে আপনি এখান থেকে করে নেবেন। আমি হচ্ছে আপনাদের নাম আর ছবি, আচ্ছা আপনাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনার যে যেরকম যেটা চেঞ্জ করার প্রয়োজন ওইটা হচ্ছে আপনার চেঞ্জ করে নেবেন। এখন হচ্ছে আপনাদের যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আপনার এটা ইমেজ আকারে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য হচ্ছে আপনি এখানে কী করবেন, উপরে যে এখানে দেখবেন যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে একটা প্রেস করবেন। প্রেস করার পর হচ্ছে এখানে এখানে অনেক অপশনে মানে করা যায় সেভ অ্যাজ প্রজেক্ট, মানে এই প্রজেক্ট হচ্ছে আপনার সেভ দিয়ে রাখবেন, পরে হচ্ছে আপনার এটা এডিট ফাইল আকারে মানে এডিট করতে পারবেন। আর নিচে যে সেভ ইমেজ, এটা হচ্ছে আপনার সেভ ইমেজ আকারে সেভ করতে পারবেন। কীভাবে করবেন, এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে শো করতেছে, এখানে হচ্ছে আপনার এইভাবে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে সেভ গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। সেভ গ্যালারিতে ক্লিক করার পর দেখেন এখানে রেন্ডারিং ইমেজ লেখা আসতেছে, মানে আমাদের এটা হচ্ছে সেভ হইতেছে। এবার হচ্ছে আপনার এখান থেকে সেভ করে নেবেন। তারপর আমি একটু আপনাদের বলে নিই, কারো যদি এটা করতে কোনো ঝামেলা বা প্রবলেম পড়েন, এই ভিডিওর কমেন্ট বক্স, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ এবং কি ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ কোনো প্রবলেম হলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি হচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। আর যদি তারপরেও করে আপনাদের কোনো প্রবলেম হয় যে আপনারা মেক করতে পারতেছেন না, তখন হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ফটো দিয়ে দিবেন আর নামটা দিয়ে দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে এডিট করে দেবো। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, আমি আপনাদেরকে আমাদের সকল ইউজারদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা আমার এটা কিন্তু ইমেজটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। আমরা যদি এখন একটু গ্যালারিতে চলে যাই তাহলে হচ্ছে আপনাদেরকে একটু বোঝানো যাবে। আচ্ছা আমি প্রথমে গ্যালারিতে চলে আসলাম, চলে আসার পর এখানে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমরা যেগুলো চেঞ্জ করছিলাম, আমাদের ফটো, আমাদের নাম, এগুলো যে একটু বড় ছোটো করছিলাম, আমাদের ব্যানারটা কিন্তু তৈরি হয়ে গেছে। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।